Hello viewers, welcome to Wrestle Bangla BD. কালকে ডাব্লিউডাব্লিউতে একটা জিনিস হয়েছে, সেটা কারোরই পছন্দ হবে না, বিশেষ করে ডাব্লিউডাব্লিউ ফ্যানদের। আর সেই জিনিসটা হচ্ছে একসাথে অনেক সুপারস্টারের রিলিজ। আর যদি রিলিজের কথা বলি, ডাব্লিউডাব্লিউ অনেক সুপারস্টারদের রিলিজ করেছে, আর এখানে অনেক শকিং জিনিসও এসেছে। আর সবার প্রথম যার নামটা আমি শুনে শক খেয়েছি, তার নাম হচ্ছে জেভানি ভিঞ্চি। আর সে প্রথমে ইম্পেরিয়ামের সাথে ছিল, ডাব্লিউডাব্লিউ তাকে রিপ্যাকেজ করলো। আর রিপ্যাকেজ করার পরও তাকে কিন্তু এভাবে বুকিং করেনি এবং তার ডেবিউতে সে হেরে গিয়েছিল। তারপর কিন্তু তাকে আর ফিচার করেনি। এরপরে সেড্রিক আলেকজান্ডারের নামও এসেছে, আর আমার মনে হচ্ছে সে AEW তে চলে যাবে। আর পল এলরিং, তাকেও বের করে দেওয়া হয়েছে। সে কিন্তু ডাব্লিউডাব্লিউর হল অফ ফেমার, আর সে ক্যারিয়ান ক্রসের ফ্যাকশনের সাথে ছিল। তার পাশাপাশি একাম এবং রেজনকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। এরপরে সোনিয়া ডেভিলের নামটাও এসেছে, ডাব্লিউডাব্লিউ সোনিয়া ডেভিলকে রিলিজ করে দিয়েছে। এটা অনেক শকিং ছিল, কারণ ডাব্লিউডাব্লিউ যেভাবে সোনিয়া ডেভিলকে দেখাচ্ছিল, দেখে মনে হচ্ছিল না যে ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিবে। এরপর বেলিয়া ডেভেনপোর্ট, তাকেও রিলিজ করে দেওয়া হয়েছে। আর আপনাদের যদি মনে থাকে, ডাব্লিউডাব্লিউ ড্রাফটের থেকে সে এসেছিল, আর খুব ভালো রিয়াকশন দেওয়া হয়েছিল ওই সময়। আর কিছুদিন আগে তাকে স্ম্যাকডাউনের একটা ম্যাচে ফিচারও করা হয়েছিল। তো কি করার, ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিয়েছে। পাশাপাশি আইলা ডাউন, আইভা ফায়ার, তারাও রিলিজ হয়েছে। তারা কিন্তু ফ্রান্সের চ্যাম্পিয়ন হয়েছিল, আর এটা খুব শকিং। এরপরেও লুক গ্যালেস এবং কার অ্যান্ডারসনকেও রিলিজ করে দিয়েছে। আর তারা যে এসেছিল, তারা কিন্তু এজি স্টাইলের রিকোয়েস্টেই এসেছিল, কিন্তু তাদের ভাগ্যটাই খারাপ, ডাব্লিউডাব্লিউ ওইভাবে তাদেরকে কখনো ইউজ করেনি। আর এখানে সবকটা নাম যাদেরকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। আর অবভিয়াসলি এটার পর লোকেরা এইভাবে রিয়েক্ট করতেছে যে তাদেরকে রিলিজ করা ঠিক হয়নি। আমি বলবো, প্রথমে ভিন্স ম্যাকম্যানকে ব্লেম করা হতো এইসবের জন্য, কিন্তু এটা একটা বিজনেস। এবং আমি প্রায় আপনাদের বলে থাকি, ডাব্লিউডাব্লিউর যে জিনিসটা বিজনেসের হিসাবে প্রফিটেবল হবে, তারা সেই জিনিসটাই করবে। তারা ইমোশনের উপর যায় না। ইমোশনের উপর তখন চলে যখন এই জিনিসটা তাদেরকে বিজনেস বা সেই জিনিসটা থেকে প্রফিট হয়। ডাব্লিউডাব্লিউ যেটা উপযুক্ত মনে হয়েছে তাদের কোম্পানির জন্য, তারা সেটাই করেছে। আর তারা যেহেতু রিলিজ হয়েছে, তাদের একটা 90 ডেজের ক্লজ আছে, তারপরে তারা কোন একটা ব্র্যান্ডে যেতে পারবে। আর যদি আপনারা এখন হিস্টোরি দেখেন, ডাব্লিউডাব্লিউ থেকে যেই সব সুপারস্টাররা গিয়েছে, তারা কিন্তু অন্য কোনো কোম্পানিতে অত ভালো কিছু করতে পারেনি। ইভেন যদি ব্যাকস্টেজের রিয়াকশনের কথা বলি, ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে প্লাস ট্যালেন্ট, সবাই সারপ্রাইজ হয়েছে যে এখনো কি রিলিজ এভাবে করা হয়। আর এটা এক্সপেক্টেড ছিল না, কারণ এখন ট্রিপল এইচ এর টাইম। সবাই এজুম করতেছিল যে সে সবাইকে ভালো মতো বুকিং করবে, রিলিজ করবে না। আর আমি বলে দেই, এটা কখনো চেঞ্জ হবে না। আর আপনাদের কেমন রিয়াকশন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট আমরা কথা বলি ড্রু ম্যাকইন্টায়ারের বিষয়। আমরা দেখেছি ড্রু ম্যাকইন্টায়ারের ক্যারেক্টার হুট করে চেঞ্জ হয়েছে। আর আমি কিন্তু রিভিউতে বলেছিলাম, ড্রু ম্যাকইন্টায়ার হাসতেছে, ভালো মতো কথা বলতেছে, কিন্তু তার মাথাটা আগের মতোই কাজ করবে। আর সে একটা ভিডিও টুইট করেছে, এবং এখানে সে বলতেছে স্ম্যাকডাউন ল্যান্ড অফ অপরচুনিটি। আর আমি সবসময় হার্ড ওয়ার্ক করে উপরে আসি, আর স্ম্যাকডাউনে আমি সুযোগ পেয়েছি, সেই জিনিসটা কাজে লাগিয়েছি। আর এটা ট্রু ওয়ে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার সবসময় হার্ড ওয়ার্ক করে। সে বলে, আমি জন সিনার মতো করবো না যে আগে থেকেই নিজেকে এলিমিনেশন চেম্বারে নামটা অ্যানাউন্স করে দিব, দেখো আমি ফাইট করেছি, দেন কোয়ালিফাই করেছি। আর এখানে ড্রু ম্যাকইন্টায়ার যেভাবে বলতেছে, তার টোনটা যদি আপনারা শুনেন, আপনারা একটু চিন্তা করবেন, আসলে কি সে হিল? দেখে মনে হচ্ছে কোন একটা বেবি ফেস সুপারস্টার কথা বলতেছে। আর এখন পর্যন্ত ড্রু ম্যাকইন্টায়ার পিস অফ হয়নি। আমরা কিন্তু দেখেছি জিমিউসে যখন এসেছিল, তাকে কিন্তু চড়াতে পারেনি। সে কি বলেছিল, আজ থেকে কিছু সপ্তাহ আগে যদি তুমি আমাকে এই কথাটা বলতে, আমি অনেক রাগ হতাম। আর আবারও বলবো, ড্রু ম্যাকইন্টায়ারের ক্যারেক্টার ওয়ার্ক খুবই ভালো। এমনি সে ভালো কাজ করতেছে, কিন্তু সে অনেক ম্যাচ হারতেছে। এরপরে আপনাদের একটা ছবি দেখায়, কেউ জন সিনার পোস্টার নিয়ে এসেছে এবং লিখেছে শো আপ টু ওয়ার্ক, এবং তার চুলটা দেখেন ন্যাড়া করে দিয়েছে, মানে জন সিনা তুমি কাজে চলে আসো। আর এই জিনিসটাকে অ্যাটেনশন খুব দেওয়া হচ্ছিল, আর এটা দেখে ভালো লাগতেছে। সবাই কমিউনিটির মতো কথা বলতেছে জন সিনাকে যেন তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ তে নিয়ে আসে আবার। আর যখন ফেয়ারওয়েল ট্যুরটা অ্যানাউন্স করেছিল, আমি ভেবেছিলাম জন সিনা প্রত্যেকটা শোতে অ্যাপিয়ারেন্স করবে, বা সবসময় তাকে শোতে দেখতে পারবো। আর সেই জিনিসটা হয়নি। আর তার টোটাল 36 অ্যাপিয়ারেন্স হবে, হয়তো সেভাবেই সেই জিনিসটা সেট করবে। আর হয়তো ডাব্লিউডাব্লিউর সাথে তার অ্যাডভান্সে প্ল্যান হয়েছে, প্রথম 2 মাস আমি কিছু করতে পারবো না। এরপরে বলবো, স্ম্যাকডাউনে আমরা দেখেছিলাম সোলো সিকা রিটার্ন করেছে। আর স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার আছে, সোলো সিকা আছে, কোডি রোডস আছে। এখানে ভালো স্টোরি, ডাব্লিউডাব্লিউ প্রোগ্রেস করবে। আর এইখানে সোলো সিকা রিটার্নের কত মানে বের করা যায়, সেই জিনিসটা কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সবার প্রথম কোডি রোডসকে সোলো সিকা এসে অ্যাটাক করেছে। আর এটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা ভেবেছিলাম সোলো সিকা এবং কোডি রোডসের চ্যাপ্টার শেষ। আর এই অ্যাটাকটা সোলো সিকা ওই পয়েন্টে করেছে যখন রোমান রেইন্সও কোডি রোডসের দিকে টার্গেট দিয়েছিল। এটা কেন, পল হেমেন কিন্তু এসে বলেছিল যে তোমার টাইটেলের জন্য রোমান রেইন্স আসবে, এবং আমরা দেখেছি রোমান রেইন্স সোলো সিকাকে হারিয়ে দিয়েছে। আর ওইভাবে
রোমান রিন্সের কিছু দেখতেও পারিনি, দেখতে পারবো কেমনে, সে তো আর আসেইনি। আর আমি চিন্তা করতেছি রোমান রিন্স কিভাবে রিয়াকশন করবে এই যে সোলো সিকা অ্যাকশন নিয়েছে সেটার উপর। আর সে তো একনলেজ করেনি, সে নিজে বলেছিল টামাটোঙ্গাকে যদি আমি হেরে যাই তাহলে আমি রোমান রিন্সকে একনলেজ করব এবং উলাফালামালা যার কাছে থাকবে তাকে একনলেজ করতে হবে। আর আমরা কিন্তু অনেক আগে দেখেছিলাম সোলো সিকা যে অ্যাকশন নিচ্ছে বা রোমান রিন্সের এগেনস্টে যাচ্ছে, ইভেনচুয়ালি এই সব কিছুর পিছনে রকের হাতি ছিল। আর রেসলম্যানিয়া 41 এর জন্য অরিজিনালি যে রুমার্ড ম্যাচ সেটা ছিল রক ভার্সেস কোডি রোডস। আর এর জন্যই কি সোলো সিকা এসে কোডি রোডস এর উপর অ্যাটাক করেছে। WWE এটা লিড করতে পারে রক ভার্সেস কোডি রোডস এর ম্যাচ এট রেসলম্যানিয়া। আর আমি আপনাদের বলে দিই এই জিনিসটা অত বেশি সিরিয়াসলি নিবেন না, রকের স্ট্যাটাসের বিষয় কিছু জানিও না। তো এই জিনিসটা কোথায় গিয়ে আটকাবে, রোমান রিন্স কিভাবে রিয়েক্ট করবে, প্লাস এরপরে যে WWE শো সেটা হচ্ছে এলিমিনেশন চেম্বার। আর সেটার জন্য তো কোডি রোডস এর একটা অপোনেন্ট চাই যেন সে তার আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপটা ডিফেন্স করতে পারে। আর সেটাও কিন্তু স্টেডিয়াম একটা শো টরন্টো রজার সেন্টার থেকে হবে। আর সেখানে হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করবে সোলো সিকা এবং কোডি রোডস। আর এটা আপনারা মানতে পারেন সোলো সিকা যে অ্যাটাক করেছে রেসলম্যানিয়ার আগে একটা মিনি ফিউড WWE তাদের মধ্যে দেখাবে। এছাড়াও আরো একটা জিনিস হতে পারে সোলো সিকা এলিমিনেশন চেম্বারে এন্টার করবে, সোলো সিকা এসেছে, সে অ্যাটাক করেছে, সে বলবে আমি কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ চাই। এই জন্য WWE তাকে কোয়ালিফাইয়ের জন্য ম্যাচ করাবে এবং সে কোয়ালিফাই করে এলিমিনেশন চেম্বারে যাবে। বাকি দেখি WWE এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে কি করে। এরপরে আমি যেটা বলবো সেটা আপনারা একটা স্পয়লার হিসাবে নিতে পারেন, কারণ এটা অনেক বেশি স্পষ্ট। এলিমিনেশন চেম্বার যে ম্যাচটা হবে যেখানে জন সিনা থাকবে, ড্রু ম্যাকিন্টায়ারও থাকবে, সিএম পাঙ্কও থাকবে, তো বেলি স্যাথ রলিন্স অ্যাড হতে পারে। আমার মনে হয় এলিমিনেশন চেম্বারটা খুব ভালো একটা ম্যাচ হবে, কিন্তু এই ম্যাচটাকে কে জিতবে। তো রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে জানতে পেরেছি, তারা এই জিনিসটা আপডেট করেছে যে WWE এখন না অনেক আগে থেকেই এটার রেজাল্ট কি হবে বা এখানে কে উইনার হবে সেটা কনফার্ম করে রেখেছে। আর এটা অক্টোবর থেকে তারা কনফার্ম করেছে। এবার চিন্তা করেন অক্টোবরেই তারা এই ম্যাচের উইনারটাকে কনফার্ম করেছে। আর এই ম্যাচের উইনারের কথা যদি বলি সেটা হচ্ছে 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সি নেশন লিডার জন সিনা। আর WWE এলিমিনেশন চেম্বারটা এমন ভাবে তৈরি করেছে, তারা সেট করে বসেছিল রয়্যাল রাম্বল তো জন সিনা জিতবে না, এর জন্য এলিমিনেশন চেম্বার থেকে জন সিনার যে টিকিট সেটা কাটা হবে। আর সে যদি এলিমিনেশন চেম্বার জিতে তাহলে তার কাছে অপশন হবে সে কাকে চ্যালেঞ্জ করবে। আর এইভাবেই যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ সেটা জন সিনা পাবে। আর আমার মনে হচ্ছে সে কোডি রোডসের এগেইনস্টে ম্যাচটা করবে। গুন্থারের চান্স এখন কম লাগতেছে, বাট আমি দুইজনের একজনের সাথে ম্যাচ করালেও খুশি হব। একবার যদি WWE তাকে চ্যাম্পিয়ন বানায় দেয় তাহলে 17 টাইমের যে রেকর্ড সেটা সে ফিল আপ করতে পারবে। আর এলিমিনেশন চেম্বার থেকে রোড টু রেসলম্যানিয়া হবে। তো আমরা রেডি থাকি WWE আমাদের কি দেখায়। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।